কুসুম খারাপ, তোমার লগে আমার কথা আছে। আপনার লগে আমার কোনো কথা নাই। কেন কুসুম, আমি এবার কি করলাম? আমার উপর তুমি মনে হয় রাগ করছো? আপনার তো খালি ওই একটাই কথা, কুসুম আমি তোমারে ভালোবাসি। দেখেন, আমার পক্ষে আপনারে ভালোবাসা সম্ভব না। আমার কেন তোমার ভালোবাসা সম্ভব না? আমি কি তোমার যোগ্য না? আপনি আমার যোগ্য, কিন্তু আপনি কেন বুঝতেছেন না যে আমি আপনার যোগ্য না? আমি হইলাম একটা ইতিম মাইয়া। তুমি একটা এতিম মেয়ে হয়েছে, তাতে কি হয়েছে কও? তোমার বাপের তো সম্পত্তি আছে, সেই সম্পত্তির হক তো তোমার আছে। কিন্তু তোমারে দেখো কি পোশাক পরায় রাখছে। এটা মনে হয় যে তোমারে তারা মেয়ের মতো করে রাখছে? তোমার তো রাখছে ওই বাসার কাজের মেয়ে করিয়া। এটা হইলো কও? কুসুম, আমি তোমার অনেক সুখী রাখতে চাই। আমি তোমার না এই কষ্ট দেখতে পারি না, বুঝছো? আমি তোমার ভালোবাসি কুসুম। হাত ছাড়েন তো, আশেপাশে মানুষ দেখা ফেলবো। আর দেখলে দেখুক, আমি তো তোমার বিয়ে করুম কুসুম। তোমার আমি আমার ঘরের বউ বানাবো, বিশ্বাস করো আমি তোমার ভালোবাসি। কিসের আপনি আমারে ভালোবাসবেন? আমি একটা এতিম মাইয়া, আমার বাপ মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আপনার বাপ কোনোদিন আমারে মায়া নিব না। আপনি আর আমার লগে কথা কইেন না, আমি অনেক কষ্ট কইরা লেখাপড়া করতেছি। আমার শাশু যদি কোনো কারণে এটা জানে, তাহলে আমার লেখাপড়া বন্ধ কইরা দিব। কুসুম, তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করবে না। তুমি যেই পর্যন্ত পড়াশোনা করতে চাও সেই পর্যন্ত তুমি পড়াশোনা করবা। তুমি হাসি খুশি ভাবে বাঁচবা, আনন্দ নিয়ে বাঁচবা। তোমার সুখের কোনো কমতি হইব না কুসুম। কি কইলেন? আমারে আপনি সুখে রাখবেন? আরে আল্লাহই তো আমার কপালে সুখ লিখে রাখে নাই, আর আপনি আমারে সুখে রাখবেন? আল্লাহ যদি আমার কপালে সুখ লিখা রাখতো, তাহলে এত ছোটবেলায় আমার বাপ মা মইরা যাইতো না। দেখেন, আমার কপালে সুখ নাই। কুসুম, কুসুম, এই ফকিনীর বাচ্চা, এই কই গেছিলি? কই গেছিলি বল? কলেজ গেছিলাম আমি, যাচ্ছি কলেজে। মা মা মা, কলেজে গেছিলেন? হ্যাঁ, কলেজে যে প্রেম করে মারান? না, আমি প্রেম করতে যাই নাই চাচি। তুই প্রেম করিস না? এই, আমি কি ফিটার মধ্যে বয়ে যাই? কি বল করছিস? মিথ্যা কথা কস কেন? এই আমার নিজের চোখকে দেখা ওই রাশিদের লাগে তুই ইটিস পিটিস করস না? হ্যাঁ, না, আমার এই চক্ষু এড়ানো এত সহজ না। এই ফকির নির্দি, তুই কার চোখ ফাঁকি দে? বুঝলো ভাই, আমার ফকির নিজি বলবেন না। আপনি কারের ফকির নিজি কন? আপনি যেই বাড়ির সন্তান, আমিও ঠিক সেই বাড়িরই সন্তান। না না, ও কি কয়? এতিম নির্দি কথার মুখে বুলি পড়ছে। এই, তোর এই ভাষা কি না শিখেছে? এই বই পুস্তকে ওই রাশিদ দা। শোন, আজকে থেকে তোর লেখাপড়া বন্ধ। কিসের লেগে আমার পড়ালেখা বন্ধ? কোনো লেখাপড়া করতে পারবি না। আর ওই রাশিদদার লাগে যদি তুই থাকস, তোর চোখ তোর টানকে খুলকে লাভ, বুঝছস? এই, কাপড় চোপড় রয়েছে, রান্না রয়েছে, এদিকে কি করবে? এই, থালবাড়ি দেওয়া রয়েছে, এদিকে কি করবে? তুই প্রেম করবি না রাশিদদের লাগে? আজ থেকে আমার পোলাই যেটা কইছে ওইটাই ঠিক। এই, এত পড়ালেখা করে হইব কি? তুই যে চুলেই ঠেলবি, ওই মশলাই বাটবি, ভাত রাঁধে আমার পোলারে খাওয়াবি। পড়াশোনা বাবা লাগবে না? অহন যাইয়া ভাত রাঁধবি, থালবাড়ি ধুবি, আর আমার মাইয়ে পোলার কাপড় চোপড় রয়েছে না, ওই সব কাজ ঠিক। চাচি, আপনার দুই হাত ধরে আমার দয়া করে লেখাপড়াটা করতে দেন। আমার আব্বা আম্মার খুব ইচ্ছা ছিল আমার লেখাপড়া করাইয়া বিসিএস ক্যাডার বানাইবো। বিসিএস ক্যাডার? এই ফকিনীর বাচ্চা, ওই বালতি ভরা কাপড় রয়েছে, ওটি দেখাচ্ছে দে যা। কেন চাচি আম্মা? শিল্পী তো ছিল, শিল্পীরে কইতেন ও ধুইয়া দিত। ওই ফকির নির্জি, তুই বাসায় থাকতে আমি কাপড় ধুবো? মা, ও আমারে কাপড় ধুইতে বলে? সাহস কত বড়! আমার মাইয়ে কাপড় ধুইব? হ্যাঁ, যা যা। মা ওকে সরাচ্ছিস কেন? দেখি উঠেছি কি দিয়ে খাইতেছিস? না চাচা, কিছু না চাচা।
কিছু না চাচা। এই কাঁচামরিচ আর তুই এই জায়গা বসে খাইতেছিস কেন? হ্যাঁ কিরে, তোর তো কামের মানুষ বানাই হেলাইছে। হ্যাঁ ওরা কই? ওরা কই? কারা? তোর শাশি শাস্তো ভাই বই নারা কই? ওদের তো খাওন দিছি, ঘরে খাইতেছে। আচ্ছা, দেখতেছি না জনমের চাচা, খাওয়ান খাওয়াইতেছি। চাচা তুমি যাও না। আমি চাই না আমার জন্য তুমি সংসারে কোনো ঝামেলা করো। আমি ভালো আছি চাচা, পান্তা ভাত দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি ভালো আছি। আচ্ছা এটা তোর বোঝা লাগবে না, আমি দেখতেছি কি করতেছি। তো আজকে আমি শোধ দিব গো। খা খা, অনেক মজা। মা, মাছের তরকারিটা আজকে কে রান্না করছে? ওই এতিম রে ও রাতের রান্নার স্বাদ আছে রে। চা করুক না করুক, রান্নাটা মজা করে না। মজা লাগতেছে না? অনেক মজা। রান্না ভালো। বাহ, খাও 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 খাও। কি হয়েছে? কিছু হয় না তো, খাইতে গেছি, খাও। হ্যাঁ, ফলা ফলা না তোকে গলার যে নামে কেমনে হেয়ে কইতে পারো? হ্যাঁ মোর গলায় কি মই দেওয়া? মই দেবি না খুঁড়া দেবি, হ্যাঁ তুই জানাস। তোকে গলা দিয়ে নামে কেমনে? একটা এতিম মাইয়ারে মানে কি দিয়ে খাইতে দেছিস তোরা? কি দিয়ে দেছিস? পেঁয়াজ আর মরিচ। আর তোরা কি লইয়ে খাইতে বসিস? হ্যাঁ মাছের মাথা, লেজ, মাঝখানের মাছ কেমনে খাস? কেমনে নামে গলা দিয়া? একটু ই লাগে না? হ্যাঁ কি মনে করছিস তোরা যে আমি সব কামাই বাণিজ্য আমি করি, আমারটা খাস? এই এগুলো আমার না, অর্ধেক আমার ভাই, যার ওয়ারিশ হয়েছে ওই মাইয়াটা, সেইটারে ওই জায়গায় ছুইয়া তোরা কেমনে খাস? এই সামনে তুই কেমনে খাস? হ্যাঁ কিরে তুই কেমনে খাস? কথা কস না। তুমি জানো আমি মাছের মাথায় দিয়ে ভাত খেতে পছন্দ করি। তুমি মাছের মাথা খোড়া দিয়ে লাগা। আব্বা, তুমি কার সাথে আমার তুলনা করো? ওই এতিম মায়ের সাথে আমার তুলনা করো? আমি তোমার নিজের মাইয়া নাকি ও তোমার মাইয়া? কথা কবি না, চুপ কর, একদম কথা কর। খা তুই জন্মের খাও, খা তুইও খা, জন্মের খাও, খা। খাস না? হ্যাঁ মনে হচ্ছে তোর সারা জীবন আর খাস নাই। সে 70 সালে বন্যার বছরে খাইছস, আরে এখন খাইতেছস, মাঝখানে উপবাস থাকছস। 100 বার খামু। আমি কি ওই এতিমের লাগে মাছের মাথা খাওয়া বন্ধ করব? তা তো হইবে না। এই আমার তো মনে হয় এই দুইটা তোমার মাইয়ে ফোলা না, তোমার মাইয়ে ফোলা এতিমটা। তুমি জাগার খোড়া দিলা তোমার ভাইরে যে তুমি লেখাপড়া করাইছো জাগা বেচছা। তুমি কি ভুলে গেছো? আমি ভুলি নাই। এখনো জায়গা জায়গা করো কেমনি? এই ওই এতিমটারে যে খাওয়াই পড়াই, এই ওর কপাল ভালো। ওই যা দিয়ে ভাত দেই না, ওই আরো বেশি দেই। নিজের মাই মনে করতে পারছিস না? শুয়ার এই কথা বাকি দাও, খাবো তো। চুপ করো। নিজের মাইয়ে ফোলার সামনে কি কয়? কটা খাইতে বুঝে বলা মাইয়ে মাইরা তুমি মারলা। আমার বাতে জি পেঁয়াজ মরিচ দিয়া ভাত খাবে, আর তোমরা এইসব বড় বড় মাছের মাথা দিয়ে খাবা, আমি যাইয়া ভাত দিয়া। আব্বা, হ্যাঁ কি? খবরদার খবরদার, প্লেট রাখেন, রাখেন, আমার সামনে রাখেন, প্লেট রাখেন। আপনি পাইছেন নাকি? সারাদিন পর দুটা ভাত খাইতে বসি, ওই এতিমের বাচ্চার লাগিয়া সেই ভাত আমি খাইতে পারবো না। এই তোমার যদি এত মায়া হয় ওই এতিমের বাচ্চা লাগিয়া, যাও না, তোমার ভাতের প্লেট রাখা আছে, ওখানে তোমার লাগে একটা মাছের মাথাও রাখা আছে, ওই মাছের মাথাটা তার যে দিয়ে এসো, যাও। ওইটাই দিবি। আমার বাঘের মাছের মাথা ভাত আমি যা খুশি তাই দিব। আম্মা, আব্বার মনে হয় ওই এতিমরে তাবিজ করছে। ওরমই কিছু একটা হইবে না, কারণ পাগলের নান করে। নিজে জন্মের পোলাপান থইয়া খাবো না। দোষ তো চাস্তো জোস। এই কি কইলি? আবার কত? কইছি তোর চাস্তো বন্ডা কিন্তু মালটা কিন্তু করা।
শালা তোর নামে তো আমি মামলা দেবো। হ্যাঁ মামলা? কিসের মামলা? ধর্ষণের মামলা। শালা তুই তো ধর্ষক। আমি তো তোর চাষতে মানে হাতে ধরি নাই। এই বেটা আর তোর লাগবো কিসের লাগিয়া? তোকে মতো কিছু মানুষ আছে যারা চোখ দিয়ে ধর্ষণ করে গেলায়, তুই আমার চাষতে মানে চোখ দিয়ে ধর্ষণ করে ফেলাইছিস, শালা তোর নামেই আমি মামলা দিব। আমি তাকাইছি দেখে দর্শন হয়ে যায়। আর তুই যে ওই মহিলা কলেজের সামনে গিয়া মায়াদেরকে দেখাস, ওটা ওটা কি? ওটা দর্শন না? আমি তো আর চাষতে মানে তাকাইছি দেখে এটা দর্শন হয়ে গেছে। এই শালা তুই আর আমার বাড়িতে যাবি না, বুঝছস? তোর সাথে গাজাই খাবো না শালা। দেখ বেটা, তোর মতো বন্ধুর লোক আমি গাজাই কেমন না গেলাম না তোর বাড়িতে। আমার এসে জ্ঞান দিতে তুই তো টিবর চলে যাবে ওই মহিলা কলেজের সামনে, আবার আমার এসে জ্ঞান দিতে, তাহলে গাজাই কেমন? হ্যাঁ শালা বুটটাই নষ্ট করে দিল। তো গাঁজা খাইতে হয়েছে শান্তি মতন, সেটাও খাইতে পারবো না। এখানে তো বন্ধু বান্ধব লেগে নেই, ঘুরতে হয় না। ধ্যাৎ। ভাই দোকানে বসেন, আমি আসতেছি আসতেছি। হ্যাঁ এই 5 মিনিট লাগবে। এই খারান রাশেদ ভাই, আপনার বড় ভাই হিসেবে সম্মান করি, আপনি মান সম্মান নিয়ে চললেন। আমারে গো তুমি মান সম্মান? এই মা, তোমার নিজের মান সম্মান আছে? 24 ঘন্টা খাও গাঁজা, আবার আমারে মান সম্মান শিখাইতেছো? কি সমস্যা কি হইছে এটা বলো। আরে আমি তো গাঁজা খাই, আপনি তো তার সাথে বেশি বিব্রতিতে আছেন। এই আমি কি করতেছি বলো? আপনি যে আমার চাস্তো বোনের লাগে ইটিস পিটিস করেন, এগুলোকে আমি বুঝি না, এগুলোকে আমি চোখে দেখি না। শোনো বজলু, তোমার আমার একটা কথা ক্লিয়ার করি। তোমার স্বাস্থ্য বিনের লাগে আমি কোনো ইটিস পিটিস করতেছি না। হ্যাঁ, তোমার স্বাস্থ্য বিনের বাপ মা পৃথিবীতে বাইসে নাই, সেটা এতিম মেয়ে। সে এতিম মেয়ের সাথে তোমরা যেটা করো এটা একদমই ঠিক করতেছো না। সেই জন্য মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলে একটু কথাবার্তা বলি, এর থেকে তো বেশি কিছু না। আমার চাস্তো বোন, আমার চাস্তো বোন রে আমি কিভাবে রাখবো, আমরা কিভাবে পালবো সেটা আমরা বুঝবো, এটা আপনার বোঝার কিনা? আপনি কে? আর আপনি কিনা কন যে আপনি খালি কথা কন। শুনেন রাশেদ ভাই, এই গ্রামের সকলে জানে আপনার যে তলে তলে আমার চাস্তো বোনের লগে সম্পর্ক আছে, এটা সবাই বোঝে। খালি কথা কন, এগুলোকে আমরা বুঝি না। আপনার যে পীড়িত আছে। হ্যাঁ আচ্ছা, তুমি যখন বুঝছো যে পীড়িত আছে, তাহলে পীড়িত আছে, অসুবিধা আছে কোনো? হ্যাঁ, সে এতিম মেয়ে বলে তার কি সমাজে কোনো মূল্য নাই? অবশ্যই সমস্যা আছে। আমার চাস্তো বোনকে আপনি বিরোধ করবেন কেন? আমার চাস্তো বোন তো আমি বিয়ে করবো। মানে তোমার মতো একটা গাঞ্জুচ্চা সে বিয়ে করবে এরকম একটা শিক্ষিত মেয়েকে, যে অলরেডি বিয়ে পরীক্ষা দেবে, সে বিয়ে করবে তোমার মতো একটা গাঞ্জুচ্চা? এটা কি কও তোমরা? এই গাঞ্জুটি মানে কি? মুখ সামলাই কথা কন রাশেদ ভাই। শোনো, তোমার স্বাস্থ্য বোনের উপর তোমরা যে অত্যাচার করতেছো এটা বন্ধ করো, ঠিক আছে? তার সহায় সম্পত্তি সব ভাগযোগ করে খাইতেছো, আর মেয়েটারে কাজের মেয়ে বানায় রাখছো, এটা একদমই ঠিক করো না, কথাটা বলে দিলাম। এইবার আমি বুঝতে পারছি, আমার চাস্তো বোনের সম্পত্তির উপর নজর পড়ছে না? আরে শোনেন, ওই সম্পত্তি কিন্তু আমার চাস্তো বোনের না, ওই সম্পত্তি সব আমার নামে লেখা আছে। এই মেয়া, তোমার কি মনে হয়, আমার কি মনে হয় যে আমি সম্পত্তির লোভে তোমার স্বাস্থ্য বোনকে ভালোবাসতেছি? এই আমার বাপ দাদার কি সম্পত্তি কম আছে? শোনো শোনো বজলু, মেয়েটার সাথে তোমরা যা করতেছো খুবই খারাপ করতেছো। একটা এতিম মেয়ে, তার বাবা মা পৃথিবীতে বাইসা নাই, তোমরা তাকে দিনের পর দিন অবহেলা করতেছো, আর তোমাদের অবহেলা দেখার কারণেই আমি তোমার স্বাস্থ্য বোনকে ভালোবাসছি। শোনেন রাশেদ ভাই, এত কথা আমি বলবো না, আপনি আমার চাস্তো বোনের দিক থেকে নজর সরান। এরপর যদি আমার চাস্তো বোনের দিক নজর দেন, আপনার এই 2 চোখ আমি একদম উঠেই ফেলবো। বেয়াদব ভাই। হাসান ভাই, মালটা কিন্তু 1 ঘন্টা পর নিতে আইবো ভাই, ফিনিশিংটা একটু ভালো দিও। বাজার তোমার নামে এই কি হুনি? কি শুনেন আব্বা? কে তুমি বলছো না কি হুনি? পুরো গ্রামে সবাই গেছে গাই হোসেনের বাতিজির লগে তোমার লগে কি এরি? আব্বা আমি ওই কুসুমরে ভালোবাসি আব্বা। ভালোবাসো? ওই মাইয়ারই ভালোবাসতেই, আর মাইয়া নাই। তোমারে যে পড়ালেখা শিখাইছি, তুমি পরের চাকরিও করবা না, ব্যবসা দিয়ে দিলাম, ফার্নিচারের ব্যবসা। তোমার কাম হইলো মনোযোগ দিয়ে ব্যবসা করবা। মাইয়া আমি ভালো পরিবারের মাইয়া, আমি আনবো, আমার একটা ইজ্জত আছে, আমি নামাজ পড়ি। ওই মাইয়া আনলে ফকিন্নির মাইয়া, আমার মান সম্মান থাকবেই গ্রামে। আব্বা আমি একটা জিনিস বুঝলাম না, মেয়েটা এতিম, আপনি তো ছোট করে কথা বলতেছেন কেন? ও মানুষ, আমরাও মানুষ। কুসুম কি একটা মানুষ না?
হ্যাঁ? আর কুসুমের বাপ মাই কি তার নামে সম্পত্তি রাখে নাই? এখন হোসেন চাচা মেয়েটারে মানে সম্পত্তি দিতেছে না, তারা অবহেলা করতেছে। তা আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন আব্বা, এই এতিমের পাশে কি আমাদের দাঁড়ানো দায়িত্ব এবং কর্তব্য নাই? হ্যাঁ, অনেক সম্পদ পাইকে গেছে বাজার, আমার ওই সম্পদ লাগবে না। আর ওই হোসেন ওই বাতিজিরে কি সম্পদ দিব? জীবনে দিব না। আর হোসেনের পোলা 20টা ঘন্টা নেশা করে, আমার একমাত্র পোলার যদি কোনো ক্ষতি হয়ে যায় তারপরে আমার তো সব শেষ। তুমি নিজে বুঝো না? আব্বা আপনার কথাবার্তা শুনলে মনে হয় কি যে মেয়েটা বিপদে পড়ছে, তার পাশে আর দাঁড়ান যাবে না। দেখেন আব্বা, মেয়েটারে তারা কত অবহেলা করতেছে। আর আমি ওই মেয়েটারে ভালোবাসি, আমি বিয়ে করলে আব্বা ওই কুসুমরে বিয়ে করবো। প্রতিবেশী হিসেবে আপনার তো এতিম মেয়ের পাশে দাঁড়ানো উচিত আব্বা। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনি যেভাবে করে মেয়েটার অবহেলা করতেছেন এটা মানতে পারতেছেন আব্বা। শোনো বাজান, আমি তোমার পোলা না, আমি তোমার বাপ। তোমারে আমি জন্ম দিছি, আমি যা কই এই কান্দার ভিতরে ঢুকাই রাখো। আজ থেকে ওই মাইয়ার ভূত তোমার মাথার থেকে ফালাই দাও। তোমার সব দায় দায়িত্ব এই বাজানে নিছে, বাদ বাকি জীবনে নিব। আর যদি শুনি ওই এতিম ফকিন্নি মাইয়ার পিছনে তুমি ঘুরছো, অথবা মাইয়া তোমার এই দোয়ানে আইছে, তাহলে তোমাকে আমি ত্যায্য করবো। এই কথাটা তুমি মাথায় রেখো। আব্বা, আব্বা, এতিমের বাচ্চা, তুই আমার পাও চাপাত হয়ে তুই কি করতেছিস? তুই বই পড়তেছিস? ওকে, এটা কি করলা? হ্যাঁ, বইটা ছুঁড়ে মারলো কা? এতিমের বাচ্চার বই পড়ার দরকার নাই। ওরে আমি কিছু পাও চাপ, ও পাও চাপাত হইতে ও বই পড়তে আছে। এত বই পড়ে কি হইবে? কে আর বই পড়ার দরকার নেই কে? আর এতিম এতিম কাউকে লিখে কি না করো এই মাইয়াটার দিয়ে? হ্যাঁ, ঘর মুছাও, রান্না বাড়া করো, হ্যাঁ, বাজার ঘাট করো, কাপড় চোপড় পর্যন্ত ধোও, কোন কাম রাখা না করো? আল্লাহ সহ্য করবে না। একটা মা বাপ মরা মাইয়ারে দিয়ে এইরকম পরিশ্রম করায় না, উপরে একজন আছে সব দেখতেছে। এই বা তে দৌড়া চাচা, আল্লাহর দোহাই লাগে, আমার জন্য তোমরা শুধু শুধু ঝগড়া করো না প্লিজ। তোর বাপের স্বপ্ন পূরণ করতে হবে, তোর বই পড়তে হবে। তুই বই ধর, তো এখন নাম দিস না, ওই রুমে যাই দরজা বন্ধ করে বই পড়, আমি দেখতেছি। যা ওর চাচা তুমি যা, আমি একটু চাচির পাটি পা দেই। তোর সাপোর্ট দেবো। জামা তো জামা, যা শোনা, যা যা দৌড়া, সর যা, তাতে যা ওই দিক যা, দৌড়া। হ্যাঁ গিয়েছে বাবা, কি? ওই এতিমটার লোকে এত দরদ না? হ্যাঁ, তুমি এখন পচাপ্পা। কারে এতিম কর তুমি? কাই হ্যাঁ, তোমার ওই যে মরা ভাই মাইয়াটারে হেরে এতিম করছি। ঠিক আছে, পাও চাপ হয়ে বলো। হ্যাঁ বুঝছি। ও জায়গা চাপ পাও, পাও চাপ্পা। পাও চাপ কি সিলাপা দাদা? হ্যাঁ, এত জোরে হয়ে বল, হয়ে বল, হয়ে বল। আমার পা চাপা লাগবে না, যাও তো। পাও চাপ লাগবে, হ্যাঁ, ওই ভাই মাইয়ের দরদে আমার ব্যথা দিতেছো। হয়ে থাক। এই বুড়ি এত কাঁপছো কেন? মনটা তুই কালা কালা করে দিস। শয়তান, ভাই মাইয়ের লোকে তুমি আমার গায়ে হাত দিলা। আমি ওই জ্বালা বুঝে মই এতিমটার বাচ্চার বাচ্চা, এতিমের বাচ্চা খানা। তোরে আমি কি করি দেখতেছি, রাখ। আমার গায়ে হাত দিছো না? তুমি আমার গায়ে হাত দিছো। এ আলী ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি কোন মসজিদে নামাজ পড়তে গেছিলা? যাইতাছি, কও তুমি কি কইবা এটা কও। তোমারে পাইয়ে ভালো হয়েছে। তুমি তো জানো যে আমার ভাতিজি কুসুম আর তোমার পোলা রাশেদ এলাকায় একসাথে বড় হয়েছে, দৌড়দৌড়ি করছে, খেলাধুলা করছে। আল্লাহ চায় নাই তাই আর বাপ মারে রোড অ্যাক্সিডেন্টে মারা ফেলছে। এখন ওরা বড় হয়েছে, যতটা জানি ওরা একজন আর একজনের পছন্দও করে। তো তোমারে পাইয়া আমি ভাবছিলাম তোমার বাড়তেই যাব, পাইয়ে গেছে, যাক ভালো হয়েছে। আমরা চাই যে, আমি মনে প্রাণে চাই, সত্যি সত্যি পারি না ওর ওই চাষির জন্যে, কিন্তু আমি মনে প্রাণে চাই যে আমার বাস্তিটি তোমার পোলার সাথে দুইজনের চাই রাত আমরা এক করি। শুনো, তোমার একটা কথা কই,
আমার পুলারে হ্যাঁ। পড়ালেখা করাইছি, মানুষ বানাইছি, এরপর চাকরি করবে না, গঞ্জে দোকান দিয়ে দিছি। তোমার ওই এতিম ওই ফকিন্নি কাজের মাইয়া আমার ঘরে আনার লেগে, বিয়া করার লেগে আমার পোলারে মানুষ করি নাই। এই আলী ভাই, এগুলো কি কথা কইতেছে, কইতে পারো? হ্যাঁ, ও কাজের মাইয়া হবে কেন? হ্যাঁ, ফকিন্নি হবে কেন? ওর কি সহায় সম্পত্তি কম আছে? ও আমার মাইয়া। তোমরা এটা ভাবতে পারো না? এই যে কইলাম যে আল্লাহ কি না করতে পারে, আল্লাহ তার মা বাপরে তুলে নিয়ে গেছে, মাইডারে রাইখে গেছে। তা আমি কোন জায়গা থেকে, বলো তো, কোন জায়গা থেকে তারে মানে খারাপ অবস্থায় রাখছি? হ্যাঁ, তোমার ভাতিজিরে আমি কাজের মাইয়া কইলে তোমার খুব গায়ে লাগে না? তা অলরেডি কাজের বান্দির মতো কাম করাও, হেইকালে গায়ে লাগে না? হ্যাঁ, আর তোমার পোলা, তোমার বউ, এর লগে তো তুমি পারো না। তোমার ভাতিজিরে আমার পোলার লগে কেন লেলাই দিতে হইব? এই গ্রামে, এই শহরে কি আর মাইয়া নাই? আমি বুঝতে পারছি বিষয়টা। তুমি এই তোমার ভাতিজিরে আমার পোলার পিছনে লেলাই দিছো, ঠিক না? আচ্ছা এইটা কোনো কথা কইলা? হ্যাঁ, আমার বলার লাগে বিয়ে দেবো? আরে আমার মাইয়া তো এই দুইজনারে পছন্দ করে, এই দুইজনার সাইড হাত এক করে দিতে পারলে হ্যাঁ একটা সবের কাজ হয়। আর তুমি এটা কি কইলে কৌদি? আরে মিয়া, তুমি তো তোমার ঘরেই সামলাইতে পারো না, তোমার বউরে সামলাইতে পারো না। তুমি এক কাম করো, তোমার পোলার লগে তোমার ভাতিজির বিয়া দাও, সম্পদ থাকবো, ভাতিজিও থাকবো, সবই হয়ে গেল, তাই না? আলী ভাই, আমি তো মানলাম আমি আমার ঘরের পরিবারের লগে পারি না, হ্যাঁ, তার অর্থ এই না যে আমার ভাতিজিরে আমি কাজের মানুষের মতো বানাই রাখছি, তার প্রচুর সহায় সম্পত্তি আছে। হ্যাঁ, আর একটা কথা দেখো আলী ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ রোজা করি, আমি একটা সহজ সরল মানুষ। তুমি ভাই দুইটা নিষ্পাপ মাইয়া বলার চাইটা ত্যাগ করে দাও, এটা বাধা দিও না। আর তুমি কি কইলা আমার ছেলের লগে বিয়ে দিতে না? হ্যাঁ, আমার ছেলের লগে কেন দেবো? তোমার ছেলে একটা ভালো ছেলে, পড়াশোনা করা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকজন দেখলে সালাম দেয়, আদব কায়দা। তারা তো একজন আর একজনের ছোটোবেলা দিয়ে চেনে, জানে, বড় হয়েছে। আমি কথা দিতেছি তোমার পোলার লাগে আমার ভাতিজি, এই দুইজনের চাইরা ত্যাগ করে দাও, সম্পত্তি আমার ভাতিজি যা আছে আমি সব দেবো লেখা, কথা দিতেছি তোমারে। পারতেছি না আমার পরিবারের লগে, পারতেছি না ছেলের লগে, কিন্তু তার মানে আমি আমার ভাতিজির, ওরা আমি ভাতিজি মনে করি না, আমি ওরে আমার নিজের ভাইও মনে করি। একটা কালা করি সম্পত্তি আমি রাখবো না তার। আলী ভাই, হুনো হোসেন মিয়া, একটা কথা কই, তোমার ভাতিজির নামে এতই যদি সম্পদ থাকে তাহলে ওর নামে সব দলিল করো, দলিল কইরা আমার লগে আইসা যোগাযোগ করো, তারপরে বিষয়টা দেখো। আর যদি দলিল না নিয়ে আইতে পারো তাহলে কিন্তু তুমি আমার লগে এই বিষয়ে একটা কথাও কইবা না, কথাটা মনে রাখছো। শোনো, আরে কি কয় কাজের সামনে মানে কি? তা আমার মাইয়া কি করবো? পোলার মায়ের লেগে তো ঠিক আছে। বজরুল মা, বজরুল মা, এদিকে আও। কি হয়েছে? এদিকে আও। কি কইবা? আমি সিদ্ধান্ত নিছি আমার মৃত ভাইয়ের যত সহায় সম্পত্তি আছে আমি আমার ভাতিজির নামে সব পাকা দলিল করে দেবো, কোনো কথা চলবে না। একদম মুখ সামলাই কথা কও। এই এতিম মেয়ের কিসের সম্পত্তি? এতিমের আবার কোনো সম্পত্তি আছে নেই? কোনো সম্পত্তি নেই। ও আম্মা, তুমি তো চেতাছো কা? আব্বা একজন ইমানদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নীতি লইয়া চলে। সে এতিমের হক মারতে চায় না, এই জন্য সে কি করবে, তার এতিম ভাইজির জন্য যা সম্পত্তি পাবে এটা লিখে দেবে, এই না? তো দেও, দিলে সমস্যা কি? ওই সম্পত্তি তো আমাগোই হইব। আমি যদি কুসুমরে বিয়া করি তাহলে সম্পত্তি চাইবো কই? আমাদের থাকবো না? কি করলি? কুসুমরে আমি বিয়া করবো, আর ওই সম্পত্তি আমার হবে। তুই কুসুমরে বিয়ে করবি? লেসাই কথা কইছিস, মানে দিন শুরু হওয়ার আগেই নেশা খাওয়া শুরু করে দিছিস না? কুসুমরে বিয়ে করবি? খাটাস, এই খাটার জন্ম দিছু কা? তোর লগে কুসুমের যায়? হ্যাঁ, এই মাইয়া কয়দিন পর বিয়ে পাস করবে, আর তুই কি করস? তিনবার তোরে বাবা মেট্রিক পাস করাইতে পারি নাই, শেষবার কি করছিস তুই? এই যে এক শয়তানের জন্য, এই শয়তানের কাছ থেকে তুই টাকা নিয়ে কি করছিস? ফর্ম ফিল আপ না করে তুই এই দিন নেশা করছিস বন্ধু বান্ধব বিয়া। হ্যাঁ, আবার কুসুমরে বিয়া করবি? তোর জন্য রাস্তায় বেরোতে পারি না, মসজিদে যাইতে পারি না, মুরব্বীরা কয় রাস্তার মোড়ে বসে তুই নেশা করছিস, এরকম ডলিলে নেশা কর। চুপ করো। কে চুপ করবে? হ্যাঁ, জীবন চুপ করে রাখছে আমার কথা কয়। রাস্তা বেরিয়ে পারি না, কথা শুনতে শুনতে আইতে হয় রাস্তা দিয়া। তোমার শরম করে না? মানুষে পোলা মাইতে ডাকে না, তুমি আব্দে ডলে ডলে দাও। আমি সিদ্ধান্ত নিছি
আলী হোসেনের ছেলে রাশেদের সাথে আমি আমার মৃত ভাইয়ের মাইয়ার বিয়া দেব, কারণ সে ছেলে শিক্ষিত, বিয়ে পাস করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, রাস্তায় মুরব্বীকে দেখলে সালাম দেয়, আদব কায়দা জানে। আর তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়েছি রাশেদের সাথেই বিয়া দেব। আর আমার ভাতিজি এতিম, আমি এতিমের হক মারতে পারবো না। ওর যতটুকু পাওনা দাওনা যা আছে আমি সব ওর নামে পাকা দলিল করে লিখে দেব। তুমি কি আমার আব্বা নাকি তালুই? হ্যাঁ, গাঁজা কি আমি খাই না তুমি খাও? আমার তো মনে হয় গাঁজা তুমিই খাইতাছ। হে গাঞ্জুটিয়া, তুই কি কইলি? আব্বা মুখ সামলাই কথা কবেন কিন্তু। কে মুখ সামলাই কথা কম কর? তুই গাঁজা খাস না? এই তোর জানে তোরা এই সামনে ওকে গাড়ি চালাও। এই মানুষ তোমার ঘরের ভিতরে আটকেই রাখা লাগবে। সম্পত্তি দেবা তুমি বাইন ছেড়ে তুই যা। এই দিয়ে গলা ধরাইছিস না, এই এক প্যাটে ধরছিস তুই। মনে রাখ, মনে রাখিস। যাও ঘরের মধ্যে। আমার কথা কাজ তোরা কি মনে করছস? একটা দরজা লাগাই তালা মারি থামো। আম্মা তুমি আবার আটকে রাখবা। এই কোন আমাকে সম্পত্তির জন্য কোনো ভাবেই কুসুমের নামে লেখকে না যায়, বুঝছো? হ্যাঁ বাহন, ওই পিছনের রুমে তালা মারি তুমি মানুষের ডাইকে তোর বাপে ডলে ডলে দেয়। এই মানুষ হলে তুই আটটারবি রাস্তা দেয়, আটটারবি না তুই যে আমি ঘরে তালা মারি তুই আরে। হ্যাঁ আসসালামু আলাইকুম। সগলু ভাই, কি অবস্থা? ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাই। আপনি এখন যান, আমার কোনো দাওয়াত ঠতন দিয়েন না, আমি আপনার সাথে এখন যাইতে পারবো না। বুঝলো, এইগুলা কি শুরু করছো? 24 ঘন্টা তুমি নেশা পানির মধ্যে থাকো, একটু তো আল্লাহ পাকের নাম নিতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, শুক্রবার যায়, জুম্মার দিনও নামাজ পড়ো না, এইটাই কি জীবন কো? শুধু এই জন্মের কথা চিন্তা করলে হইব? আখিরাতের কথা চিন্তা করতে হইব না? ভাই আমি আখিরাতের কথা যথেষ্ট চিন্তা করছি, এই জ্ঞান আপনার দিতে হইব না। আপনি কেন আমার ডিস্টার্ব করতেছেন? আপনি আপনার মতো থাকতে পারেন না, আমি আমার মতো থাকি। ভাই রাগ কেন করো? আমি তোমার জ্ঞান দিতেছি না, বাস্তব সত্যটা বুঝাইতেছি। দেখো, একটা সময় ছিল আমিও কিন্তু বাজে পথে চলছি, বাজে কাজ করছি, কিন্তু আমি চিন্তা করে দেখছি এইটাই তো জীবন না। উপরে একজন আছে, তার কাছে জবাব দিতে হইব। আর আমরা মুসলিম হিসেবে নামাজ পড়া তো আমাদের বাধ্যতামূলক। 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব না, সকল কাজ শেষ করে নামাজটা পড়তে হইব। আখিরাতে কি জবাব দিব আমরা আল্লাহ পাকের কাছে যদি নামাজ না পড়তে পারি? আমরা যে গুনাহ করি আল্লাহর কাছে তওবা কইরা নামাজটা পড়া উচিত। তাই তোমার কই কি, নামাজটা পড়ো। আর তোমরা যে কাজটা করতেছো একদম ঠিক কাজ করতেছো না। এই যে তোমার চাস্তল বোন, তোমাকে পরিবারের রক্ত, তার হকটাও নষ্ট করতেছো, এটা কি ঠিক হইতেছে? ভাই আমি নামাজ পড়ি কি না পড়ি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি নামাজ না পড়লে এটার হিসাব আমি আল্লাহর কাছে দিব, আপনার কাছে তো আমার দিতে হইব না। ভাই এই সমস্ত আজের ব্যাপার আমার আব্বার লগে করবেন, এগুলো আমার সাথে কইরে কোনো লাভ নাই, বুঝছেন? শোনো, তোমার বয়স হয়েছে, তুমি একজন বুঝদার মানুষ। তোমার আব্বারের কর থেকে আমি চিন্তা করলাম তোমারে কই, তুমি যেন জিনিসটা বুঝো। তোমার তো ভালো কথা কইতেছে, তার হকটা তোমরা মাইরো না। কোনো কারো হক না কেউ মাইরা শান্তি থাকতে পারে না। এই দুনিয়ার যা আছে কিছুতে নিয়ে যেতে পারবা না, তা একজন এতিমের হক মাইরা কি হইব কত আমারে? বুঝছি ভাই, আপনি এনতা চাইবেন না, আমারই যাওয়ান লাগবো। থাকেন ভাই আপনি এখানে। আরে বলবো বলবো, শোনো। যাই হোক, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুক, আমিন। ভাইজান, আপনি আমরা এইভাবে ধরতেছেন কেন? সরেন। আমি তোর মতো কে ধরবে? 2 দিন পর তো আমি তোমাকেই বিয়ে করব। ছাড়েন আমাকে। কে বলছে আমি আপনাকে বিয়ে করব? আপনার মতো নেশাখোরকে আমার মতো একটা শিক্ষিত মেয়ে কেন বিয়ে করবে? এই তুই আমার নেশাখোর বলবি না, যদি নেশাখোর বলো তো একবারে গলা চিপটা মাইরা ফেলাবো। ছাড়েন কিন্তু, এবার কিন্তু আমি চিল্লাবো। চিল্লাই কি করবি? কে আসবে এখানে? বাবা সে তো নাই, আর মাই তো আমার এখানে পাঠাইছে তোর কাছে, করুন তোকে একটু বুঝা নেওয়ার জন্য। আপনার আমার সম্পত্তির উপর লোভ, তাই না? রাখেন আপনি আপনার সম্পত্তি, আমার কোনো সম্পত্তি লাগবে না। মা ও কুসুম,
মারে আবার একটু পানি দে তো। পানি তো এই আছে। শ্রদ্ধেয় চাচা, আমার সালাম জানাই। পর সমাচার এই যে আমি এই পরিবারে থাকলে তুমি পদে পদে চাচি ও ভাইয়ের কাছে অপমানিত হতে, তাই আমি সকলের মঙ্গলের কথা চিন্তা করে তোমাদের কাছ থেকে চলে গেলাম। চাচা, তোমার শরীরের দিকে খেয়াল রাখো। এটি তোমাদের কুসুম। কি হয়েছে? কি হয়েছে? ঘোড়ার কান্দা কেন কাঁদছো? এই তোর আর তোর পোলার অত্যাচারে আমার এতিম বাতিজি আজকে বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ, এতিমের হক মাইরা খাইছিস না? শান্তিতে থাকবি? শান্তি তো কপালে জুটবে না। ওই উপরে একজন আছে, সব দেখে, সে সাইডা দেয় কিন্তু ছাড় দেয় না। 2 দিন আগে আর 2 দিন পরে, মনে রাখিস কথাটা। হইছে, স্বপনের তো কোনোদিন গরম মরে না। কই কই বাবা, মা সেই খুশি আমার। এখন থেকে এই সম্পত্তি আমার আর আমার ছেলের। তুই কি করলি বাপ? শেষ পর্যন্ত তুই আমার মান সম্মানটা রাখলি না। এই এতিম মাইয়া বিয়া করে তুই আমার ঘরে নিয়ে আইলি। আব্বা, কুসুম এখন আমার বউ, তোমার ছেলের বউ। তুমি এতিম কইয়া আমার বউয়ের মনটা কেন খারাপ করে দিতেছ আব্বা? আর একটা কথা হইল আব্বা, ছোটবেলায় আম্মা মারা যাওয়ার পর তুমি তো বিয়ে করো নাই শুধুমাত্র আমার সুখের লাগা। তা আমি যদি কুসুমরে বিয়ে করে সুখে থাকতে পারি আব্বা, তাইলে তাইলে তোমার কষ্টকর কি আছে আব্বা? কও, তুমি মানুষের কথা কইতেছ আব্বা? গ্রামের মানুষের কথার মূল্য তোমার কাছে বেশি, নাকি তোমার একমাত্র পোলার সুখের মূল্যটা তোমার কাছে বেশি আব্বা? আব্বা, কুসুম কুসুম একটা অসহায় মেয়ে। ও ও সারাটা জীবন কষ্ট করছে, ছোটবেলার আব্বা মা মারা গেছে, এটা আমি সহ্য করতে পারি না আব্বা। আমি জানি যে তুমি অনেক হৃদয়বান মানুষ। আব্বা, আব্বা তুমি মাইনে নাও, আব্বা তুমি মাইনে নাও, আব্বা ক্ষমা করে দাও আব্বা। বাপরে, এই তোর লাগা আমি বিয়ে শাদী করি নাই। তোরে মানুষ করতে গিয়ে আমি কত কষ্ট করছি। তোর মায় মরছে যে কয় বছর হয়েছে, কোনো দিন তোর মার অভাব আমি দিছি তোরে? দাও না আব্বা, এই তুমি খারাপ এসো কেন? আব্বা সালাম দাও। আরে লাগবো না, লাগবো না। ও তোর বাবা এত নিষ্ঠুর না, তোর বাবা তোরে ভালোবাসে। তোর ভালোবাসাই আমার কাছে অনেক বড় রে, অনেক বড়। তোর সুখে থাক, শান্তিতে থাক। যা যা করে যা। পোলা আমার মানুষ করছি, মানুষের মতো মানুষ আছে। এতিমের যে মূল্যায়ন হয় দিতে পারছে, এরকম সমাজে আমার পোলার মতো পোলা দরকার। তাহলে এই সমাজটা সুন্দর হবে, এতিমের মূল্যায়ন হবে, মানুষ মানুষকে মূল্যায়ন করব। সাপ 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 কিসের সাপ? এই জায়গা আমার কামড় দিতে আইছে তো, এই জায়গা। এর মধ্যে হ্যাঁ, ওটার মধ্যে ঢুকছে, ওটার মধ্যে ঢুকছে। বিশ্বাস করো, আমি এই জায়গায় দেখছি, আমার দিকে এমনি করছে বলতেছে, আল্লাহর কসম করে কইছি আমি সাপ দেখছি। আমি সত্যি দেখছি, আমার সফল হয়েছে যে গোবের গোষ্ঠী মারার সাইডে দিয়া সব কই
পাপ করতে করতে এখন তোর সাথে সাপ দাও, যোগ দাও, ব্যাংক দাও, করছে দাও। শোনো শোনো, তুমি এত কথা এমন করিও না, আমি সাপড়ে না অনেক ভয় পাই। সব তোর দোষ। পোলাটারে কি করছস? গাঞ্জাখোর বানাইছস। তোর গাঞ্জাখোর পোলাতে ওই এতিম মাইয়ার সকল সহায় সম্পত্তি আত্মসাৎ করতে চাইছিস না? পাপে ধরছে তোরে। এই লেগে তুই সাপ দাওস, ব্যাংক দাওস, কুচ্চা দাওস চোখের সামনে। এখন এত কথা কইও না, আমি একটা সাপড়ে ভয় পাই। চুপ কর, তোর সাপরে ভয় পাই। সুয়ার জানি কোহানকার, তুই কি মনে করছিস? কথা কইতে দে আমারে। তুই কি মনে করছিস যে এত কিছুর পর আমি তোর লাগে সংসার করব? হ্যাঁ, তুই মনে করছিস যে তালা মারি ছবি থাকবো? তোর লাগে সংসার করবো না? পাও সারা রাত্রি বাংলা রাত্রি যাইও না, ওমা, সাপ 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 সাপ, ওরে 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 ওরে। কই দিলে না? ভয় দিতেছি নাস্তা। আবার তোমাদের নাস্তা চাইছে কে? টাকা দিলে না? টাকা এই তোর কিসের টাকা দেবো? আমি কি টাকার গাছ লাগাইছি? তোর বাপ যে কইতো তোর পোলা নেশা করে, আমি তোর বাপের বিপক্ষে যে তোর পক্ষে আমি কথা বলছি। আর এখন দেখতেছি ঠিক তোর বাপ ঠিক ছিল, আমি বলছিলাম তুই একটা নেশা কর, তুই একটা নেশা কর, তোরে আমি একটা টাকা দেবো না। তুই আমার বাড়িতে বাইরে বাইরে যা, আমার বাড়ি দিয়া। যে কথাটা শুনলেই মেজাজটা গরম হয়ে যায়। তুমি আবার আমাকে নেশাখোর কইতাছো? তুমি আবার নেশাখোর কইতাছো? ওই ওই কারে গলা চাক্কা কিন্তু বাড়িতে খাওয়াবো। অসভ্য, তুই মার গায়ে হাত দিস? আমি তোর মা। আমি এখন বুঝতেছি একটা নেশাখোর সন্তান যে পরিবারে থাকে সেই পরিবারে কতটা বিপজ্জনক, কতটা অশান্তি, কতটা কষ্ট। তোর মতো নেশাখোর সন্তান আমি চাই না। তুই আমার সামনে দিয়ে বেরোই যা, তুই নেশা করিস, নেশাখোর। তোরে আজকে খাইছি। তোরে এই, ঘুরিতে এই, পারবে না। বাঁচাও, বাবা, বাঁচাও। তুই কি নেশা করে আইছিস আবার না? হ্যাঁ, কি লেগে নেশা করস? নেশা করে আবার তোর মারে মারতে আইছস? আজ তোরে কেউ বাঁচাতে পারবে না। টাকা দে তাড়াতাড়ি। এই চুপ, বিয়াদব। কিন্তু খুন করবো আজকে। চুপ। টাকার জন্য মায়ের হাত দেখেও নেশা করস? তুমি কই গেছিলা মানে? তুই কি হয়েছে কি? ওই তো আমার কোন করে ফেলাইতো। কোন করে ফেলাইছে? হ্যাঁ, সমস্তটা 1.5 বছরের বছর লাই 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 নেশা করে যাবো রাস্তার মধ্যে। বাবা ওইদিকে যাও তো, কি ওই যে কি দেখো, ওই যে ওই শয়তান মানুষ সাথে হাইতে থাকে। এই শুরুটা করছিস? হ্যাঁ, তুই কি শুরু করছিস? রাস্তার মধ্যে মানুষ এইটা না মাই কথা কও। টাকা দে, টাকা দে, কিছু টাকা নেই? টাকা দে। হইছে? এই পোলা আমার লাড়ি লয়ে দাওয়াইছে, আমার চাহুনিয়া দাওয়াইছে। দিনের পর দিন তুই টাকা দিয়া দিয়া আশকারা দিয়া দিয়া আজকে একটা নেশাখোর বানাইছস। তুই নেশা করস। এই বুলবুল, ওরে লিয়ে যা। এই তোকে কি করে দেখ খেলাবো? যা। তুই করে দেখ খেলাবো আমি। যা। সুয়াস দেখলেন চাচি, আসলে 2 দিনের দুনিয়ায় বড়াই করা ঠিক না। আপনি অনেক বড়াই করছেন। এই যে আপনার বাতিজি বাসা আসিল, আপনার বাতিজিরা আপনি রাখছেন এতিম বইলা, তার উপরে কত অত্যাচার করছেন, অন্যায় করছেন, শেষ পর্যন্ত আর বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। আজকে তার ফল আপনি নিজে চোখে পাইলেন। আল্লাহর কি অশেষ মহিমা। আমি সময় মতো না আইলে আপনার ছেলে আজকে একটা বড় দুর্ঘটনা ঘটায় ফেলাইতো, তখন আপনি কি অবস্থা হইতো? ওগো, আমি অনেক পাপ করছি, ভুলও করছি, তুমি আমারে মাফ করে দাও। আমার কাছে মাপ চাই কোনো লাভ আছে? তুমি যার সাথে অন্যায় করছো তার কাছে মাপ চাও। হ, তুমি ঠিকই কইছো। আমি ওখানে যাব। কুসুম কই? আমি কুসুম মায়ের কাছে মাপ চাবো, দরকার হলে পাও ধরে মাপ চাবো। ও মাপ না করলে আল্লাহ আমারে মাফ করবো না। তুমি ওখানে আমারে লয়ে নাও। হ চাচা, চাচি যখন ভুলটা স্বীকার করছে তাহলে চাচিরা আপনার বাতিজির কাছে লয়ে যান। আরেকটা কথা চাচা,
এই যে আপনার পোলা আজকে ধরেন শাশির গায়ে হাত তুলছে, কালকে গ্রামের আরেকজনের গায়ে হাত তুলতে পারে, তাহলে পরিস্থিতি কি হইতে পারে তো বুঝতেই তো পারতেছেন। আমরা যে দুইজন বুড়া বুড়ি হয়ে গেছি, জোয়ান পোলা পারি না ওর লাগে, বুঝছো? তোমরা একটা কাজ করো বাবা, 3-4 জনে মিললে জোর জবরদস্তি আরে ধরে নিয়া ওই মাদকাসক্তি কেন্দ্রে দিয়া টাকা পয়সা যা লাগে আমি দিমু, এই উপকারটা আমার পর। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি এক কাজ করেন, শাশুড়ি লয়ে যান আমরা বাতিজিকে বাড়িতে, ওরে আবার আপনাকে বাড়িতে লয়ে আন, যান চাচি। আচ্ছা বাজান, আসি। যান। পাগল মনটারে কে ভালোবাসবে রে, এ পাগল মনটারে কে ভালোবাসবে রে, আমি ভালোবেসে চেয়েছি তোমায়, তুমি আছো মন পিঞ্জিরায়, ও বন্ধুরে তুমি আছো মন পিঞ্জিরায়। এ পাগল মনটারে কে ভালোবাসবে রে, এ পাগল মনটারে কে ভালোবাসবে রে, আমি ভালোবেসে চেয়েছি তোমায়, তুমি আছো মন পিঞ্জিরায়, ও বন্ধুরে তুমি আছো মন পিঞ্জিরায়। আরে আমার মনে তুমি আছো, তোমার মনে কি তুমি ভালোবেসে কি গুছিয়েছো তাকে, আরে আমার মনে তুমি আছো, তোমার মনে কে তুমি ভালোবেসে কি গোছেছো তাকে, বুঝে নাও এ পাগলামি করিতে আমি জানি, বুঝে নাও এ পাগলামি করিতে আমি জানি, তুমি কি বুঝো না আমায়, তুমি আছো মন পিঞ্জিরা, ও বন্ধুরে তুমি আছো মন পিঞ্জিরা।